আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের থাই জাম্বুরা গাছ। মার্শাল্লাহ, এই বছর অনেকগুলো জাম্বুরা ধরেছে, প্রায় 25টা প্লাস জাম্বুরা এখন গাছটিতে আছে। গ্রো বেডে দেওয়ার পরে, বিশেষ করে বড় বেডে দেওয়ার পরে গাছে প্রচুর ফুল আসে এবার, এবং মার্শাল্লাহ অনেকগুলো জাম্বুরা টিকে। এখন যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে থাই 5 জাতের পেয়ারা। এটা এক এক সময় এক এক সাইজ হয়, কোনো সময় একটু লম্বা বড় হয়, কোনো সময় গোল আকৃতি হয়। এটা সিজনের উপর ডিপেন্ড করে। স্পেশালি শীতের ফলগুলো একটু গোল হয়ে থাকে, আর বর্ষাকালে একটু লম্বাটে ধারণ করে। এটা হচ্ছে থাই 5 জাতের পেয়ারা। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে। ছাদে এখন অল্প কিছু শাক করতেছি, এর মধ্যে এটা হচ্ছে ডাঁটা শাক। লাল শাক চেষ্টা করেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে বীজ গজানোর পরে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা পাখি খেয়ে ফেলতেছে। এটা হচ্ছে পাকিস্তানি আনার, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট আনার। এগুলো হচ্ছে আমার অ্যাকোপনিক্সের উস্তা গাছ বা করলা যেটাকে বলে, ছোট করলা। মার্শাল্লাহ, অ্যাকোপনিক্সে প্রতি বছর আমি এটা করে থাকি এবং খুব ভালো ফলন পেয়ে থাকি। আজকে অনেকগুলো করলা হারভেস্ট করে নিব আমরা। দেখতে পারতেছেন বাতাসে দোল খাচ্ছে গাছগুলো। হচ্ছে অ্যাকোপনিক্স সেটআপ সম্পূর্ণ। কলমি শাক আছে, পুঁই শাক আছে, সাথে করলা গাছটাও আছে। আমরা অনেকগুলো করলা পেরে নিয়েছি, দেখতে পারতেছেন। এগুলো হচ্ছে আজকের সম্পূর্ণ করলা। এগুলো দিয়ে 2 দিনের তরকারি হয়ে যাবে, বাসার ভাজির তরকারি, যেটা আলু দিয়ে ভাজি করলে খুব মজা লাগে খেতে। এগুলো দেখতে পারতেছেন কত সুন্দর। এখন যেটা দেখবেন এটা হচ্ছে কলমি শাক অ্যাকোপনিক্সের। এটা হচ্ছে সাজনা ফুল। আর ছাদ বাগানে একটা সাজনা গাছ আছে। সাজনা খুবই উপকারী একটা গাছ, এটা ছাদে রাখা খুবই ভালো। সাজনার পাতা মুরগির খাবার হিসেবেও ব্যবহার করি মাঝে মাঝে। এগুলো হচ্ছে আজকের ছাদ বাজার। একটা পেয়ারা, একটা অস্ট্রেলিয়ান আনার, সাজনা, করলা। এখন দেখতে পারতেছেন আমার ছাদ বাগানের মুরগির ফার্ম। আমার টোটাল ক্যাপাসিটি, এখানে যে সেট আপ করা আছে, এখানে 100-র মতন মুরগি আমার ক্যাপাসিটি আছে। তবে এতগুলো পারলেই না, আমি 40 থেকে 50টার ভিতরে সীমিত রাখি। কিছুদিন আগে বাচ্চা ফুটিয়ে বের করেছি, প্রায় 54টার মতন বাচ্চা বের হয়েছে এখন। অ্যাকোপনিক্স এটা মুরগি ছাদে যদি পালতে চান আপনাকে অবশ্যই ইনকিউবেটর ইউজ করতে হবে, যেটাতে আপনি নিজেই ডিম থেকে বাচ্চা তৈরি করতে পারবেন। তাহলে আর বাচ্চা সংগ্রহের একটা ঝামেলা থাকবে না আপনার। দেখতে পারতেছেন এই বাচ্চাগুলো আমার ইনকিউবেটর থেকে বের হয়েছিল 29 তারিখে, 29-30 তারিখের দিকে। মার্শাল্লাহ অনেকগুলো বাচ্চা, এখানে টোটাল 54টা বাচ্চা আছে। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।